নমস্কার, আমি সোনম রয়। আজকের ভিডিওটি আমার একটি উদ্দেশ্য নিয়ে করা, তাই প্রথমেই আমি নিজের বিষয়ে কিছু কথা বলবো। এই সোশ্যাল মিডিয়াতে আমি এসেছি বিগত 2 বছর হলো। এর আগে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না। কারণটি হলো ভয়। যে কোনো প্ল্যাটফর্মই বলুন, যে কোনো ক্ষেত্রে তো আমরা ভালোটাকে নিতে পারি না বা ভালোটাকে ব্যবহার করতে পারি না, খারাপটাকেই বেশি নিই। সেই দিক থেকে আমার একটা ভয় ছিল, সোশ্যাল মিডিয়াতে আসব, ইউজ করব। তো যাই হোক, সেই ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। সোশ্যাল মিডিয়াতে এসছি এই কারণেই, কারণ ছোট থেকেই আমি নাচ গান আবৃত্তি এগুলো করতে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির কারণে কোনোভাবেই হোক আমার কোনোদিন শেখা হয়নি। তো ভাগ্যক্রমে এখন গিয়ে আমি অল্প বিস্তর একটু শিখছি, তাই নিজের প্রচেষ্টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা। তো আমার এই সোশ্যাল মিডিয়াতে বন্ধু সার্কেল খুবই কম। তো যে কজনই আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। আজকে 15ই আগস্ট, আমরা সকলেই জানি স্বাধীনতা দিবস। তাই আজকের দিনটিকেই বেছে নিলাম। আমার এই প্রশ্নগুলো মাথায় বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে, কিন্তু আজকের ভিডিওটি করার দুটো উদ্দেশ্য। এক, যেহেতু আজকে স্বাধীনতা দিবস, আর আমি সেই স্বাধীনতা নিয়েই কথাটি বলবো। আর দ্বিতীয় হলো, আরজি কর হসপিটালে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি আমাকে ইন্সপায়ার করে এই ভিডিওটি করার জন্য। আমি কিন্তু আরজি কর হসপিটালে যে ঘটনাটি ঘটে গেছে সেই বিষয়ে কোনো কথা বলবো না। আমি বলবো স্বাধীনতা নিয়ে। নারী কি পুরুষ সেই বিষয়ে আমি যাচ্ছি না। মানুষ হিসেবে আমরা কতটা স্বাধীন, সেটা আমার একটা প্রশ্ন। আপনাদের সকলের কাছেও আমি এই প্রশ্নটা রাখলাম, যে আমরা সত্যিই কি মানুষ হিসেবে কোনোদিন স্বাধীন হতে পেরেছি? 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল মিউচুয়ালভাবে। আমাদের দেশ যদি বিভাজিত হয় তাহলে স্বাধীন হবে, সেইটা আমরা সেদিন মেনে নিয়েছিলাম বলেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজকেও নানাভাবে আমরা মেনে নিই। তাই আমার ব্যক্তিগত, এটা আমি ঠিক কি ভুল আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় আমরা না সেদিন স্বাধীন ছিলাম, না আমরা আজ স্বাধীন। কারণ যেখানে স্বাধীন হতে গেলে নিজের দেশকে বিভাজিত হতে দেখতে হয়, অন্যায়কে আপোস করতে হয়, সেটাকে কোনোভাবেই স্বাধীন বলা যায় না। আমরা নিজেরা সবাই নিজেকে ভুল বোঝাচ্ছি বা ভুল বুঝে আছি। এই আরজি করের যে ঘটনাটি ঘটে গেছে, এটা প্রথমবার হয়নি, নতুনও নয়। এরকম ঘটনা হামেশাই ঘটছে আমাদের দেশে। আর শুধু এই ঘটনাটা কেন, বিভিন্ন রকমের ক্রাইম, অন্যায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের সাথে ঘটে চলেছে। আমি নারী পুরুষে যাচ্ছি না, আমি যাচ্ছি স্বাধীনতার কথা। যে আমরা কি সত্যি এই 2024-এ দাঁড়িয়ে স্বাধীন নিজেকে বলতে পারি? আমরা যে বিভিন্নভাবে স্বাধীনতা দিবস পালন করছি, সত্যিই কি আমরা স্বাধীন? কষ্ট হয় ঠিক বলবো না, খারাপ লাগে। আজকের এই দিনটির জন্য কিন্তু আমরাই দায়ী। আজকে আমাদের কারণেই আমাদের এই দিনটি দেখতে হচ্ছে। আমার যারা খুবই কাছের, তারা আমাকেও জিজ্ঞেস করেছে যে আজকে যেহেতু আমি টুকটাক অল্প বিস্তর প্রোগ্রাম করি, তাই আজকে আমার কোনো প্রোগ্রাম আছে কি না। তো বলতে পারেন আমি এদেরকে মিথ্যে কথাই বলেছি যে হ্যাঁ আছে, আমি করছি না। সত্যি বলতে আমার করার ইচ্ছাটাই নেই।
যেখানে আমরা স্বাধীনই হতে পারলাম না, সেখানে কিসের স্বাধীনতা দিবস পালন করব? তাই মন থেকে চাইনি কিছু করতে। যাই হোক, আমি যেটা বলবো বলে ঠিক করেছি, ভেবে দেখবেন তো, যদিও বা আমরা নিজেকে স্মার্ট বলি, আপডেট বলি, স্মার্টফোন ইউজ করি, কিন্তু তাও কোথাও গিয়ে আমরা স্বাধীন হতে পারিনি। যেহেতু হ্যাঁ, অবশ্যই এটা পুরুষ শাসিত সমাজ, সেই ক্ষেত্রে আমাদের নারীদেরকে প্রতি মুহূর্তে প্রতিভাবে পুরুষদের তুলনায় বেশি নির্যাতিত হতে হয়, বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আজও গিয়ে আমরা এতটা আপডেট, কিন্তু মহিলা হিসেবে রাত 12টার পর বেরোতে গেলে আমাদের দুবার ভাবতে হয় আমাদের সিকিউরিটির কথা। সেই ক্ষেত্রে পুরুষদের কিন্তু সেটা ভাবতে হয় না, কারণ এখনও আমরা যতই নিজেকে আপডেট মনে করি, নারী পুরুষ সমান, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, কেউ কারোর মধ্যে কোনো ডিফারেন্স নেই যতই বলি, আসলে সেটা সবই মিথ্যে। সেখানেও আমরা নিজেদেরকেই ভুল বোঝাই। অবশ্যই নারী পুরুষের মধ্যে ফারাক আছে, আলবাদ আছে। এখনও গিয়ে দাঁড়িয়ে পুরুষ যে কাজটা করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, নারী সেটা করতে পারবে না। উদাহরণ হিসাবে যেটা বললাম, একটা পুরুষ রাত্রি 12টায় বেরিয়ে যেতে পারে, একটা নারী পারবে না। একটা পুরুষ মানুষ কোনো কিছু সাডেন স্টেপ নিতে পারে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। একটা মেয়েকে কিন্তু তার অনেক কিছু, অনেক দিক ভেবে চিন্তে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই মেয়েদের প্রবলেম ফেস করতে বেশি হয়। কিন্তু আমি আজকে ভিডিওটা করছি স্বাধীনতা, আমরা কতটা স্বাধীন সেই বিষয়ে। কি পুরুষ কি নারী, আমরা প্রতি মুহূর্তে প্রতি জায়গায় নানাভাবে পরাধীনতার শিকার। মেয়েরা বেশি, ছেলেরা কম, কিন্তু ছেলেরাও যে নয় সেটা না। মানুষ হিসাবে আমি বলবো, আমরা মানুষ হিসেবে সবাই পরাধীন বা সবাই পরাধীনতার শিকার। আর তার জন্য কোথাও না কোথাও গিয়ে দায়ী আমরা নিজেরাই। কারণ ওই যে এই আরজি করের যে ঘটনাটা, ব্যক্তিগতভাবে আমার মনে হয় কোনো বড় ঘটনা, দুর্ঘটনা সাডেন ঘটে যেতে পারে না। এর পিছনে কোনো কারণ থাকতে পারে, বা হয়তো মেয়েটি অনেক দিন আগে থেকেই টার্গেট হয়েছিল, সেটাও হতে পারে। উদাহরণস্বরূপ আমি বলি, ধরুন আমি বাড়ি থেকেই শুরু করছি, ঠিক আছে? আপনার পরাধীনতাটা বাড়ি থেকেই শুরু হয়। কি ছেলে কি মেয়ে, আপনি কিছু একটা নিজের ইচ্ছে মতন প্রফেশন চুজ করতে চাইছেন, বা ধরুন কাউকে, মনের মানুষ কাউকে পছন্দই করে রেখেছেন। অবশ্যই বাড়ির গার্জেন যারা অভিভাবক, তারা ভালোই চায় সন্তানদের, কিন্তু অনেক সময় এটাও হয় ভালো করতে গিয়ে কোথাও আমরা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করে ফেলছি বা তার ক্ষতি করে ফেলছি, সেটা আমরা বুঝতে পারি না। ধরুন বাধাটা প্রথম বাড়ি থেকেই আসে। আপনি নিজের প্রফেশন চুজ করতে চাইলেন, সেখানে প্রথমে আপনার সে যে কেউ হতে পারে, আপনার বাড়ির লোকই আপনাকে বাধা দিল, আটকালো, আপনি সেটা মেনে নিলেন। কেন? বাড়ির লোক আমার ভালোই চায়, তারা আমাকে গাইড করছে। কিন্তু সেখানে তাদের ইচ্ছের দাম দিতে গিয়ে আমি যে নিজের ইচ্ছেটাকে মেরে ফেললাম, তার ফিডব্যাকটা যে দিনের পর দিন কিভাবে আমার জীবনে ইম্প্যাক্ট ফেলছে, সেটা না আমাদের যারা কাছের মানুষ তারা বুঝতে পারে, না আমরা নিজেরা বুঝতে পারি। আর যখন বুঝতে পারি তখন অনেকটাই দেরি হয়ে যায়। যেমন এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে যে এত প্রোটেস্ট হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, হওয়া উচিত, আমরা করছি, করা উচিত, কিন্তু এটা আমাদের মনে হয় ছোট ছোট জিনিস বড় আকার ধারণ করে। এই প্রতিবাদ ঘর থেকে শুরু হওয়া উচিত, নিজের জীবন থেকে শুরু হওয়া উচিত। তাহলে গিয়ে দেখবেন একটা সময়ের পর
আপনার সাথে অন্যায় কেউ সহজে করতে পারবে না, বা যদি কেউ করতে চায় সে করতে গেলেও দুবার ভাববে। আমি যেটা বলছিলাম, ধরুন আপনি আপনার ইচ্ছাটাকে মেরে ফেললেন, সে নিজের কাছের মানুষের জন্য হোক বা কারোর জন্যই হোক, মেনে নিলেন। আপনার নিজের ইচ্ছাটা জানালেন না, বা আপনি যেটা করতে চাইছেন বা আপনার ঠিক মনে হচ্ছে, অবশ্যই ঠিক ভুল বিচার করে, সেটা যদি ভুল হয় সেটা ভুলই, কিন্তু সেটা যদি আমার কাছে ঠিক হয়। যেমন আমার প্রফেশনটা, আমার জীবনসঙ্গী অ্যাজ এ এক্সাম্পল চুজ করাটা, সেটা আমার ব্যক্তিগত অধিকার হতেই পারে, কারণ জীবনটা আমি কাটাবো। যদি ঠিক হয় ব্যক্তিটি বা আমার ডিসিশন যদি ঠিক হয়, অবশ্যই সেখানে আমার কথাটা রাখা উচিত, বা আবার আমার নিজের মনের কথাটা সামনের জনকে বোঝানো উচিত বা প্রকাশ করা উচিত। সামনের জন যেটা বলছে, সে যে ঠিক বলছে সেটাকে মেনে নিতে হবে, সেটা কিন্তু উচিত না। কারণ আজ মেনে নিয়ে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকে একদিন প্রতিবাদ করা উচিত, কিন্তু আমি বলছি সেটা সময় থাকতে। ডে 1 থেকে যদি আমরা সময় থাকতে প্রতিবাদ করি, তাহলে এই পরিস্থিতিগুলোই হয় না। হতেই পারে যে ধরুন মেয়েটিকে, আমি ঘটনাটা যেহেতু রিসেন্ট ঘটেছে তাই সেটাকে উদ্দেশ্য করে বলছি, মেয়েটিকে কোনোভাবে কেউ কোনোদিন খারাপ ইঙ্গিত করেছিল, সে ভয় পেয়ে প্রতিবাদ করেনি। বা ধরুন আমরা যদি কোথাও ভবিষ্যতে কারো টাকার দরকার, চাকরি করতে হবে, সেখানে তার সিনিয়র বা তার বস তাকে খারাপ ইঙ্গিতে দেখছে, বা খারাপ কিছু উদ্দেশ্য নিয়ে তাকে কিছু অফার করলো, সে হয়তো ভয় পেয়ে মেনে নিল। এই মেনে নিল বলেই সেই জিনিসটা অনেক বড় আকার ধারণ করতে পারে। তাই প্রতিবাদটা করতে হলে প্রথম থেকে করুন, গোড়া থেকে করুন, তাহলে হয়তো আপনার সাথে অন্যায়টা করার আগে কেউ দুবার ভাববে বা করার সাহস পাবে না। যাই হোক, আমার ভিডিওটি করার উদ্দেশ্য এটাই, কথায় আছে সব কিছু সময় থাকতে করা উচিত। কোনো কিছু সময় আগেও ভালো না, কোনো কিছু সময়ে পরে করলেও তার ফিডব্যাক তেমন একটা পাওয়া যায় না। তাই এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যে কতটা স্বাধীন সেটা আমরা নিজেরাও জানি না, কিন্তু চেষ্টা তো করতেই হবে। কারণ কথায় আছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমরা যদি বর্তমানে অন্যায়ের প্রতিবাদ করি, যে কোনো ক্ষেত্রে, সেটা পার্সোনাল হোক, প্রফেশনাল হোক, ঠিক আছে, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকগতভাবে হোক, যদি বর্তমানে আমরা সঠিক টাইমে সঠিক ডিসিশন নিই বা অন্যায়ের প্রতিবাদ করি, অ্যাটলিস্ট চেষ্টা করি নিজের কথাটা সামনে রাখার, তাহলে হয়তো ভবিষ্যৎটা আমাদের সুন্দর হবে, বা আমাদের সাথে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না। আজকের ভিডিওটি এই বিষয়ে ছিল যে প্রত্যেকের স্বাধীনতা থাকা উচিত, প্রত্যেকের স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার অধিকার আছে। কারণ জীবনটা সবার প্রথম আমার। আমি যদি নিজেই ভালো না থাকি, তাহলে আমি অন্যকে ভালো রাখবো কী করে? আগে আমাকে নিজেকে প্রাণ খুলে বাঁচতে হবে, স্বাধীনভাবে বাঁচতে হবে, তারপরে আমি আমার আশেপাশের আপনজনদের ভালো রাখতে পারবো। অবশ্যই সেই স্বাধীনতাটা আবার অন্যরকমভাবে বলতে চাইনি। অনেকে স্বাধীন হতে গিয়ে একটু অতিরিক্ত স্বাধীন হয়ে যায়, সেটাকে স্বাধীনতা বলে না। স্বাধীন বলতে আমি বলতে চেয়েছি নিজের ঠিক ভুলটা সামনের জনকে জানানোর। আপনার যেটা ঠিক মনে হচ্ছে সেটাও জানাবেন, যেটা ভুল হচ্ছে সেটাও জানাবেন। কোনো কিছু আমার কাছের লোক, আমার নিজের লোক, বা আমার সেটা প্রফেশনাল জায়গা, আমাকে মেনে নিতে হবে। আমি বুঝতে পারছি আমার সাথে ভুল হচ্ছে, আমাকে মেনে নিতে হবে, সেটা নয়। কখনো মেনে নেবেন না, কারণ মেনে নিতেই একটা দুর্ঘটনা ঘটে যায়। তাই আমরা যদি এই ভিডিওটা এই কারণেই করলাম, আমার কথাগুলো যদি ঠিক হয়ে থাকে, আমার ভিডিওর মাধ্যমে যদি একটি মানুষেরও উপকার হয়, আমার কথাগুলির মাধ্যমে যদি একটি মানুষও বুঝতে পারে আমি
ঠিক বলছি বা তার কারণ মনে যদি সাহস তৈরি হয় তাহলে হয়তো আগামী দিনে সে এই ধরনের কোনো ভুল করবে না। আমার ভিডিওটি সেই উদ্দেশ্য নিয়েই করা যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি একজনেরও কোনো উপকার হয় তাহলে আমি বুঝবো আমার এই ভিডিওটি করা সার্থক হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।